মধ্যপ্রাচ্যের আকাশে শুক্রবার হঠাৎ করেই বেড়ে যায় সামরিক তৎপরতা। ইসলামাবাদে গুরুত্বপূর্ণ শান্তি বৈঠকের ঠিক আগে যুদ্ধবিমানের বহর ওড়ায় পাকিস্তান। উত্তেজনার এই মুহূর্তে এমন পদক্ষেপে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পুরো অঞ্চল। পাকিস্তান বিমান বাহিনী তাদের JF-17 থান্ডার ও F-16 যুদ্ধবিমানের পাশাপাশি C-130 হারকিউলিস পরিবহন বিমান, IL-78 জ্বালানি ট্যাঙ্কার এবং অ্যাওয়াক্স নজরদারি বিমান মধ্যপ্রাচ্যে মোতায়েন করে। এই সমন্বিত শক্তি আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রাখা হয়। শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই এই সামরিক প্রস্তুতি নেওয়া হয়েছিল। বর্তমানে দুই দেশের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি থাকলেও পুরো মধ্যপ্রাচ্য জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে ইরানের প্রতিনিধি দলকে নিরাপদে ইসলামাবাদে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে পাকিস্তান। মূলত সেই কারণেই আকাশে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়, যাতে তেহরান থেকে যাত্রাপথে কোনো ধরনের হামলার ঝুঁকি না থাকে। বিশেষ করে ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কা মাথায় রেখে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পাকিস্তানের যুদ্ধবিমানগুলো আয়রন এসকর্ট হিসেবে কাজ করছে, যা ইরানি প্রতিনিধি দলের বিমানকে ঘিরে পুরো পথ জুড়ে নিরাপত্তা দেওয়ার কাজে নিয়োজিত। শুক্রবার সকাল থেকেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের বন্দর আব্বাসের আশপাশের আকাশে এই যুদ্ধবিমানগুলো টহল দিচ্ছে। পারস্য উপসাগর পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে তারা নজরদারি চালাচ্ছে সার্বক্ষণিকভাবে। শুধু ইরানের আকাশসীমা নয়, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কাছাকাছি এলাকাতেও এই বিমানগুলোর উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুরো আকাশপথকে একটি নিরাপদ করিডোরে পরিণত করার লক্ষ্যেই এই গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় এবং চীনের সহায়তায় যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের জন্য সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতির শর্ত ও ভবিষ্যৎ নির্ধারণ করতেই ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর এই প্রথম এত উচ্চ পর্যায়ের সরাসরি বৈঠকে বসল ওয়াশিংটন ও তেহরান। ফলে বৈঠকটি আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই দেখা হচ্ছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স। তার সঙ্গে দূত হিসেবে আছেন স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। ইরানের পক্ষে নেতৃত্বে আছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকের প্রথম পর্বে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আছেন। এতে পাকিস্তানের সক্রিয় কূটনৈতিক ভূমিকা আরো স্পষ্ট হয়ে উঠছে। এখন পুরো বিশ্বের নজর এই বৈঠকের দিকে। এটি কি স্থায়ী সমাধানের পথ খুলে দিবে নাকি নতুন করে উত্তেজনা বাড়াবে, তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ও কৌতূহল দুইই বাড়ছে।